হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 1 এসইউ বেসিক্স। অর্থাৎ আজকের থেকে আমাদের কি যে এসইউর উপর আমাদের একটা ফুল কোর্স থাকবে, সেটার আমাদেরকে ক্লাস 1 এর মধ্যে আজকে আমরা এসইউর বেসিক বিষয়গুলো জানবো। তো এখন ধরুন আমাদের এখানে এসইউ ছাড়াও আপনারা যদি আমরা এখানে চ্যানেলে আসলে কিন্তু যে কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে পারি তার উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে তার উপর কিন্তু ভিডিও আছে, আপনারা সার্চ দিয়ে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার এখানে প্লেলিস্ট প্লেলিস্ট আসলে কিন্তু এখানে আমার এই যে ই কমার্স, তারপরে এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটের উপর আর অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তাহলে বলছি কি আজকে থেকে আমাদের এসির উপরে আমাদের কি হবে, এখানে যে আমাদের ধরেন যে কি স্টেপ বাই স্টেপ আমরা এসির যে ফুল একটা কোর্স আমরা কমপ্লিট করব। তাহলে এখানে আমাদের এই ফুল কোর্সের মধ্যে আজকে আমাদের ক্লাস 1 এর মধ্যে কি থাকবে, এসির আমাদের বেসিক বিষয়গুলো। তাহলে এখন আমাদের এসইউর কাজ করার জন্য আমাদের শুরুতে কি এসইউর বেসিক বিষয়গুলো আমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এখানে জানি যে হোয়াট ইজ এসইউ। তো এসইউর বিষয়টা কি, এসইউটা এখন আমাদের এর বইয়ের ভাষা যদি আমরা বলতে চাই তাহলে কি বলতে পারি আমরা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইউর ফুল মিনিংটা। তো এই এসইউ বিষয়টা যদি আমরা আরো ক্লিয়ারলি ভাবে বুঝতে গেলে আমরা যদি একটু আসি এখানে গুগল থেকে সার্চ দেই, এখানে যদি আমরা লিখি যে হোয়াট ইজ এসইউ, এটা লিখে আমরা যদি সার্চ দেই বা সার্চ দেওয়ার পরে এখন ধরুন আমরা এই যে দিকে আসলে দেখেন এটা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে, এখানে কি লেখা আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য quality and quantity of website traffic to a website or a web page from search engine। এখানে কি বলছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হলো একটা প্রসেস যেটা কি সার্চ ইঞ্জিন হইতে কোন একটা ওয়েবসাইটের বা ওয়েব পেজের দিকে যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি কি করে, যে ওয়েবসাইটের ট্রাফিকের বৃদ্ধি করে। তো এই বিষয়টা বলছে। তারপরে বলছে এখানে এসইউ টার্গেট আনপেড সার্চ ট্রাফিক রেদার দেন ডিরেক্ট ট্রাফিক, রেফারেল ট্রাফিক, সোশ্যাল মিডিয়া ট্রাফিক অর পেড ট্রাফিক। তাহলে এখন কি বলছে এখানে যে এসইউ টার্গেট করে কি, যে আনপেড ট্রাফিকটা তারা টার্গেট করে। তো সেটা কি, যে এখন ডিরেক্ট ট্রাফিক বা রেফারেল ট্রাফিক বা সোশ্যাল মিডিয়া ট্রাফিক বা যে পেড ট্রাফিক, তো এগুলো হচ্ছে যে তারা কি যে আনপেড ট্রাফিকটা তারা টার্গেট করে, যে অর্গানিক ট্রাফিকটা মূলত টার্গেট করেছে এসইউ। তো এই বিষয়টা বলছে। তো এখান থেকে এই সম্বন্ধে আরো ডিটেল জানতে গেলে এই যে আমরা যদি উইকিপিডিয়া এখানে যাই, তো উইকিপিডিয়াটা আপনি যদি এখান থেকে আলাদা ট্যাব ওপেন করেন তাহলে কিন্তু এখানে গেলে আরো নিচে অনেক বিষয় লেখা আছে, এগুলো আপনি একটু পড়লে বুঝতে পারবেন। বাস তারপরে এখন এখান থেকে ছাড়াও আমরা একটু নিচ দিকে আসি, নিচ দিকে আসলে কিন্তু এই ধরনের এখানে কিন্তু যে হোয়াট ইজ মিন বাই এসইউ এগুলো লেখা আছে, এটা আপনারা পড়বেন। তারপর আমরা নিচ দিকে আসলে এই যে এখানে ধরনের একটা আর্টিকেল লেখা আছে, তো এখান থেকে যদি আমরা এটা ওপেন করি, ধরেন আমি ওপেন করলাম এই সাইটটা, ওপেন করার পরে এখন যদি আমি একটু নিচ দিকে আসি, আসার পরে ধরুন এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে যে এসইউ স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এন্ড হেল্প সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড ইউর ওয়েবসাইট কন্টেন্ট এন্ড কানেক্ট ইট উইথ ইউজার বাই ডেলিভারিং রিলিভেন্ট ভ্যালুয়েবল রেজাল্ট বেসড অন দেয়ার সার্চ কোয়েরিজ। তো এখানে এই বিষয়টা কি বলছে যে এসইউ কি, আমরা বলছি কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা কি করে এখন যে সেটা কি সহযোগিতা করে, যে আমাদের এখানে যে ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো আছে, পাশাপাশি এখানে যে সব ইউজাররা থাকবে তারা যে এখন কি করবে, এখন থেকে এই যে সার্চ করবে, যে বিভিন্ন সার্চ ইঞ্জিনে যে তারা যখন সার্চ করবে তখন সেই ক্ষেত্রে কি করবে, যে এখানে যে রিলিভেন্ট এবং ভ্যালুয়েবল রেজাল্টটা কি করবে, যে ডেলিভার করবে যে ইউজারের সামনে। তো এই বিষয়টা বলছে এখানে। তারপর এখন বলছে যে দ্য গোল অফ এসইউ ইজ টু র্যাঙ্ক অন দ্য ফার্স্ট পেজ অফ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস ফর দ্য মোস্ট রিলিভেন্ট এন্ড ভ্যালুয়েবল কিওয়ার্ড টু ইউর টার্গেট ডেমোগ্রাফিক ড্রাইভিং কোয়ালিফাইড ট্রাফিক টু ইউর সাইট। তো এই বিষয়টা কি বলছে যে আমাদের এসইউর গোলটা কি, যে এখন কি করা হয়, যে এখানে আমাদের যে বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলো আছে সেই সার্চ ইঞ্জিন গুলাতে যে এখন যে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে বা এখন আমরা যেই ওয়েবসাইটটা আমরা কি করি না কেন, যে সার্চ করি না কেন, তো সেটা আমাদের এখানে যে ভ্যালুয়েবল যে কিওয়ার্ডটা থাকবে, সে রিলিভেন্ট কিওয়ার্ডটা থাকবে, সেই কিওয়ার্ডের মাধ্যমে এখানে কি করবে, যে সেই ওয়েবসাইটটাকে যে এখন কি করবে, যে এখন এই কোয়ালিফাইড যে ট্রাফিক থাকবে তাদের কি করবে, টার্গেটেড এবং কোয়ালিফাইড যে ট্রাফিক গুলো থাকবে তাদের সামনে এটা কি করবে, যে ফার্স্ট পেজের দিকে সেটা শো করবে। তো এখন এই বিষয়টা বলছে। তো এখন এইভাবে বিষয়গুলো একটু পড়লে আপনারা বুঝতে পারবেন যে এসইউর বিষয়টা কি। বাস এখন আমরা এসইউর বিষয়টা কি সেটা জানলাম। তো এখন তারপরে আমাদের এখানে যে এসইউর বিষয়ে আমরা জানলাম বিষয়টা কি, তারপরে এখানে আমাদের 2 নম্বরে দেওয়া আছে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। তো এখন তো আমরা এখানে এই যে এসইউ এই যে এটা আমাদেরকে এখানে সার্চ দিলাম, আমরা কিওয়ার্ড লেখা সার্চ দিলাম, আমরা ব্যাকে আসি, আমরা কিন্তু এখানে একটা কিওয়ার্ড লেখা সার্চ দিচ্ছি। তো এই সার্চ দেওয়াতে কিন্তু এই কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু এখানে বিভিন্ন ধরনের এই যে ধরনের যে সাইটগুলো চলে আসছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো চলে আসছে। তো
তো এখান থেকে ধরেন যেই ওয়েবসাইটগুলা এখানে কি চলে আসছে আমাদের এই যে চলে আসছে এখন এই যে ফার্স্ট পেজে, তো এগুলো কি করা আছে এখন যে রিলিভেন্ট এবং ভ্যালুয়েবল কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু সেই ওয়েবসাইটগুলোকে এসইউ করা হয়েছে। তো এসইউ করার কারণেই কিন্তু সেই সাইটগুলো এখন এই যে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কে চলে আসছে, তার মধ্যে এটা প্রথমে তারপরে সিরিয়াল এইভাবে চলে আসছে। তো এখন ধরেন কি এখন আপনি যখন আপনার ওয়েবসাইটটা কি করবেন বা আপনার ক্লায়েন্টের কোনো ওয়েবসাইটকে আপনি এসইউ করবেন, তখন সেটা যদি আপনার রিলিভেন্ট এবং ভ্যালুয়েবল কিওয়ার্ড দিয়ে আপনি যদি সেটা এসইউ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই ওয়েবসাইটটা কিন্তু গুগলের ধরেন আপনার ফার্স্ট পেজে র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো এখন এগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে সেটা আমরা যে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারি। তো সেগুলো তো এখন ধরেন এগুলো কিন্তু এইভাবে আমরা অর্গানিক ভাবে যে এখানে এই ওয়েবসাইটগুলো এই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু এই গুগলের ফার্স্ট পেজে চলে আসছে। বাস এখন এখান থেকে ধরেন আমরা বলছিলাম যে এই সার্চ ইঞ্জিনের বিষয়টা কি, তো এই যে সার্চ ইঞ্জিনের মধ্যে বিষয়টা কি, এখন এই যে আমরা এখান থেকে গুগল থেকে কি করলাম এই কিওয়ার্ডটা লিখে আমরা যখন সার্চ দিলাম, তো এখন কিন্তু আমাদের এই সাইটগুলো এখন চলে আসছে। তো এই যে গুগল এটা কিন্তু আমাদের একটা এখানে সার্চ ইঞ্জিন। তো এখন গুগল ছাড়াও কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে। তো সেগুলো কি, সেগুলো যদি আমরা এখান থেকে একটু ধরেন লিখি যে সার্চ ইঞ্জিন নেম লিস্ট, তো আমরা সার্চ ইঞ্জিন নেমস এটা লেখার পরে এই দেখেন সার্চ ইঞ্জিন লিস্ট চলে আসছে। এখন সার্চ ইঞ্জিনের মধ্যে এখন গুগল ছাড়াও কিন্তু বিং, ইয়াহু, তারপরে যে আপনার আছে ইয়ান্ডেক্স সার্চ, তারপরে যে ডাক ডাক গো, তারপরে যে বাইদু, আরো বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে। তো এর মধ্যে সবচেয়ে পপুলার কোনটা? গুগল, এটার সাথে আমরা বেশি পরিচিত। তো এখন আপনি যদি কোনো এখানে যদি মার্কেট প্লেসে কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনার বায়ারের বা ক্লায়েন্টের কাজ করলে কিন্তু তারা কিন্তু গুগলের ফার্স্ট পেজে তাদের যে ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করতে বলবে। তো এখন কিন্তু আমরা মেইনলি সমস্ত এসইও বিষয়টা কিন্তু আমরা গুগলের যে ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য করব। তাছাড়া এখন যে অন্য অন্য সার্চ ইঞ্জিনগুলো আছে যেমন বিং, ইয়াহু, তারপরে আমাদের এই যে বাইদু, তো এছাড়া অন্য অন্য সার্চ ইঞ্জিন আছে, সেগুলোর মধ্যে যদি আপনার ক্লায়েন্ট বা বায়ার বলে বা আপনি যে করছেন সেটাও করতে পারেন, কিন্তু আপনি গুগলটাকে আমরা মেইনলি ফোকাস করবো। বাস এখন ধরেন এখান থেকে এই যে আমরা এখান থেকে যে এই গুগল ছাড়াও আমরা যদি এখানে যে একটু লিখি, আমরা লিখলাম কি baidu.com, আমরা এটা লিখলাম। তারপর ধরুন আমরা এখান থেকে আসার পর যদি লিখি yahoo.com, তারপর যদি আমরা এখানে আসার পরে লিখলাম কি এখানে bing.com। বাস আমরা ধরুন এই যে এখানে এই যে সাইট করে লিখলাম, লেখার পরে আমরা ধরুন এখান থেকে আসে ধরুন আমরা এটা ক্লোজ করে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে লিখি যে হোয়াট ইজ এসইও লিখে আমরা সার্চ দিলাম, বা সার্চ দেওয়ার পরে এখন এই যে গুগলের আমরা এই এখানে কিওয়ার্ডটা লেখার পরে আমরা সার্চ দেওয়ার পরে কিন্তু প্রথমে ধরুন যে কিন্তু আমাদের এই সাইটটা চলে আসছে, যেটা এটা চলে আসছে। কিন্তু আমরা এই সেম কিওয়ার্ডটা দিয়ে ধরুন আমরা যদি এই সেম কিওয়ার্ডটা দিয়ে যদি আমরা এখন ধরুন এই যে বাইদুতে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা কি করলাম এটা সার্চ দিলাম। তারপর আমরা যদি এখান থেকে ধরুন আমরা ইয়াহুতে চলে আসি, ইয়াহুতে এই যে চলে আসে, এখানে এসে যদি আমরা কিওয়ার্ডটা লিখে সার্চ দিই, তারপরে ধরুন আমরা আবার এখানে এসে বিং এর মধ্যে এসে যদি মনে করেন আমরা সার্চ দিই, এই যে এখানে এসে ধরুন আমরা সার্চ দিলাম, তাহলে সেম কোয়ার্ডটা লিখে আমরা যদি সার্চ দেওয়ার পরে দেখবেন এখন আমাদের এই যে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং এ এই যে সাইটটা চলে আসছে যে সার্চ ইঞ্জিন ল্যান্ড। এখন কিন্তু আমরা ইয়াহুতে আসলে কিন্তু দেখবেন এখানে কিন্তু আমাদের অন্য একটা সাইট চলে আসছে। তাহলে এখন এই যে এখানে moz.com এখানে এই সাইটটা চলে আসছে, কিন্তু আমাদের ওই সাইটটা কিন্তু এখান থেকে তো নিচে চলে আসছে, এই যে এখানে কিন্তু অনেক পরে চলে আসছে নিচে, যে সার্চ ইঞ্জিন ল্যান্ড যেটা আছে এটা কিন্তু নিচে চলে আসছে। তাইলে আমাদের এখানে প্রথম আছে কোনটা? আমাদের এই যে moz.com। তাহলে এটা ইয়াহুতে। আমরা দেখুন বিং এ আসি, বিং এ আসলে আমরা দেখি, বিং এ আসার পরে এখানে ধরুন আমাদের কোন সাইটটা প্রথম আছে, এখানে আমরা আসলে দেখবো moz, এটা প্রথম আছে। কিন্তু এখান থেকে ধরুন আমাদের এই যে যেটা আমরা একটু নিচে আসি, তাহলে এখানে কিন্তু নিচে চলে আসছে এটা। তাহলে এখন কিন্তু ধরুন এখানে যে বিভিন্ন সার্চ ইঞ্জিনে গেলে কিন্তু আপনার একই সাইটটা মানে আপনি এখান থেকে যেই কিওয়ার্ডটা লিখবেন সেই কিওয়ার্ডটা মনে করেন আপনার এখানে গুগলের যে র্যাঙ্কিং দেখাচ্ছে, কিন্তু অন্য কোনো সার্চ ইঞ্জিনে কিন্তু সেটা একটু ধরুন যে কি আপনার একটু পরে দেখাচ্ছে, মানে সবগুলো সার্চ ইঞ্জিনে কিন্তু একইভাবে কাজ করে না। তাহলে এক একটা সার্চ ইঞ্জিনের মধ্যে এক একভাবে কিন্তু যে এখানে যে আপনি যে কিওয়ার্ডটাকে সার্চ দিবেন একইভাবে কিন্তু ওয়েবসাইটটা কি করে শো করে, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়টা দেখলাম। তো এখন যে এখানে যে এই গুগলের অ্যালগোরিদম বা আপনার ইয়াহুর অ্যালগোরিদম বা আপনার অন্যান্য যে সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম গুলো কিন্তু এখানে তাদের যে মানে কি করে বিভিন্নভাবে কাজ করে, এই অ্যালগোরিদম কিন্তু ডে বাই ডে এগুলো কি করা হচ্ছে, অ্যালগোরিদম ডেভেলপ করা হচ্ছে। তো এক একটা ধরেন যে সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম একইভাবে কাজ করে, তো সেটা এখন কিওয়ার্ড একই কিওয়ার্ড লেখার পরে যে কোন সার্চ ইঞ্জিনে কিভাবে আমাদের এই ওয়েবসাইট গুলা এখানে দেখা, সেটা কিন্তু আমরা দেখলাম যে কোনটা প্রথমে কোনটা সিরিয়ালে মানে দ্বিতীয় তৃতীয় ভাবে দেখাচ্ছে। আমাদের কিওয়ার্ডটা লিখে কিন্তু আমরা এখানে বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে সেই ওয়েবসাইট গুলো কিন্তু এইভাবে আমরা ইজিলি বাই করতে পারি। দেখো কিন্তু সেটা আমরা দেখলাম যে এখানে বিভিন্ন সার্চ ইঞ্জিনের বিষয়গুলো কি। তারপরে এখন আমরা এখন তো সার্চ ইঞ্জিন কি সেটা আমরা জানলাম। তারপর আছে আমাদের হোয়াট ইজ সার্চ বক্স। তো এই সার্চ বক্সের বিষয়টা কি, যেখান থেকে আমরা এই যে বিভিন্ন সার্চ ইঞ্জিনে আসার পরে ধরেন এই যে আমাদের এখানে যেটা আছে
এই যে এখানে দেওয়া যাচ্ছে এটা কি আমাদের সার্চ বক্স। যেমন আমি এখান থেকে আবার একটু গুগলে লিখতেছি, ধরুন এখান থেকে আমি সরাসরি দিই google.com, আমি ধরুন এটা লিখলাম। লেখার পরে এই যে আমাদের এখানে যেটা আছে এটাকে আমরা কি বলবো এখানে, যে আপনার সার্চ বক্স বা আমরা সার্চ বার বলতে পারি। তো এইটা যেমন আমাদের গুগলের সার্চ বার বা সার্চ বক্স, সেম ভাবে আমরা এখন ইয়াহুতে আসলে এই যে এটা হচ্ছে ইয়াহুর সার্চ বার বা সার্চ বক্স। আমরা এখন বিং এ চলে আসি, এই যে এটাও সেম ভাবে এটা আপনার বিং এর সার্চ বার বা সার্চ বক্স। তো এই যেখান থেকে আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি সেটা মূলত সার্চ বার বা সার্চ বক্স। বাস এটা আমরা জানলাম যে সার্চ বক্সের বিষয়টা কি। তারপরে আমরা এখান থেকে এবার জানি আমাদের এই কিওয়ার্ডের বিষয়টা কি। তো হোয়াট ইজ কিওয়ার্ড, তাহলে আমাদের এখান থেকে এসইওর আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কি, যে আমাদের কিওয়ার্ডের বিষয়টা। তো এই কিওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের পরবর্তীতে আমরা অনেকগুলো ভিডিও থাকবে। তো এখন আমাদের আজকে শুধু কিওয়ার্ডের বিষয়টা আমরা জানি। তাই যেমন আমি এখন প্রথমে যখন আমরা লিখলাম এখানে যে হোয়াট ইজ এসইও লিখলাম, তো এই এসইওটা কি আমাদের একটা কিওয়ার্ড। তো এই এসইও এই কিওয়ার্ডটা লেখার পরে এখানে কিন্তু আমাদের এখানে বিভিন্ন সার্চ দেখাইতেছে আমাদের, এই যে দেখেন সার্চ দেখাইতেছে। তো এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। তো এখন এই যে কিওয়ার্ডটা এটা এখানে আমরা কি বলতে পারি, একটা যে ধরো শব্দ বা একটা কোনো বাক্যাংশ হইতে পারে। যে এমন হইতে পারে আপনার এখান থেকে ধরেন আপনি এখানে হোয়াট ইজ এসইও লিখলেন, এটা আমরা একটা কি বলতে পারি, একটা শব্দ বলতে পারি, বা আপনি যদি একটু বড় করে লেখেন সেটা আমরা একটা বাক্যের অংশ বলতে পারি। তো এই কিওয়ার্ডটাকে, তো এখন এই কিওয়ার্ড কিন্তু আমাদের এখানে ধরেন যে কিওয়ার্ডের উপরে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় আছে। যে এখন এই যে আমরা এখানে যদি কোনো একটা বা দুইটা বা সর্বোচ্চ আমরা ধরেন যে তিনটা এরকম হইতে পারে, যেমন আমরা এই যে এল একটা মর্চে আছে এটা আমরা কিন্তু শর্ট টেল কিওয়ার্ড বলতে পারি, যে এইটুকু করে। কিন্তু এখানে যদি আমি এখানে লিখি যে হোয়াট ইজ এসইও এন্ড হাউ ইট ওয়ার্কস, আমি এটা লিখে যখন সার্চ দিলাম তখন এইটাও কিন্তু আমাদের একটা কিওয়ার্ড। যে আমি এই যে এইটুকু লিখলাম এইটুকু কিন্তু আমাদের একটা কিওয়ার্ড, কিন্তু এটা আমরা কি বলবো এখানে লং টেল কিওয়ার্ড। আর এখানে বরং 2 বা 3 ওয়ার্ড দিয়ে কোনো যদি কিওয়ার্ড থাকে সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। তো এটা হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ডের বিষয়টা। কোনো কি হইতে পারে এখানে আমাদের কোনো শব্দ বা বাক্যাংশ দিয়ে যখন কি করা হয়, কোনো এই সার্চিং থেকে কোনো কিছু সার্চ করা হয় সেটাকে আমরা কি বলে থাকি এখানে কিওয়ার্ডের বিষয়। তো এখানে শর্ট টেল এখানে লং টেল কিওয়ার্ড ছাড়াও কিওয়ার্ড নিয়ে আরো বিভিন্ন বিষয় আছে, সেগুলো আমরা পরবর্তী বছরে আলাদা আলাদা ভিডিওতে আমরা বিষয়গুলো আরো ডিটেল জানবো। বাস এখন আমরা কিওয়ার্ড কি সেটা জানলাম। বাস তারপরে আমরা এখানে আসার পরে কিওয়ার্ডের পরে আছে হোয়াট ইজ ট্রাফিক। তো এখন ট্রাফিক কি, তো এখন এই যে ট্রাফিকের বিষয়টা ধরেন এখান থেকে আমরা এই যে এসইও লিখে আমরা ধরেন এখান থেকে যখন সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখন এখান থেকে এই যে ধরেন আমাদের যে বিভিন্ন সাইটগুলো দেখাচ্ছে, তো এখান থেকে ধরেন আমি যদি যে কোনো সাইটে ঢুকি তখন এখান থেকে আমি এই যে সাইটটা মনে করেন ঢুকলাম। ঢোকার পরে এখন এই সাইটের ভিতরে ঢোকার পরে এখন এখানে এই সাইটের মধ্যে আমি যে কাজগুলো করব তার মানে এখন এই সাইটে ঢোকার পরে আমি কিন্তু এই সাইটের একজন কি ট্রাফিক হয়ে গেলাম। তো ট্রাফিক বা আমরা ভিজিটরও বলতে পারি, যেটা আমরা কাস্টমার বলি, কিন্তু সেটাকে অনলাইনের ভাষায় আমাদের কি বলতে হবে ট্রাফিক। এই ট্রাফিক কথাটা বা ভিজিটর কথাটা কিন্তু আমাদের অনলাইনে আমাদের অনেক এই কথাগুলো কিন্তু ধরেন যে আমাদের ক্লায়েন্ট বা আমাদের শুনতে হবে। তো এখন ধরেন যে কি এই যে ট্রাফিকের বিষয়টা কি, যে আমরা জানলাম যে এখন যেই ঢুকুক না কেন, আমি যখন ঢুকলাম আমি ট্রাফিক। এখন কোন একটা সাইটের মধ্যে যখন এখানে ধরেন যে 500 কাস্টমার বা 500 ভিজিটর ঢুকলো, মানে এখানে 500 জন লোক ধরেন যে কি আমার এই সাইটটার মধ্যে ঢুকলো, এই যে মস এখানে এই সাইটটার মধ্যে 500 জন লোক এই সাইটটার মধ্যে ঢুকে এখানে বিভিন্ন কিছু দেখলো বা এখানে কোনো কিছু তারা পড়লো। তো এখন এই 500 জন লোকে কিন্তু কি এখানে 500 জন ট্রাফিক বা ভিজিটর আমরা বলতে পারি। তো এটা হচ্ছে আপনাদের ট্রাফিকের বিষয়টা। তারপরে ধরুন আমরা আসি ট্রাফিকের পরে কি আছে এখানে হোয়াট ইজ সার্ভস। তো এই বিষয়টা কি, যেমন এখান থেকে ধরেন আমরা যদি কি করি এই যে এখান থেকে গুগল থেকে বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে ধরেন এখানে এই যে আমরা হোয়াট ইজ এসইও লেখার পরে আমরা এখানে কি দিলাম সার্চ দিলাম। বা সার্চ দেওয়ার পরে এখন এই যে এখানে আমাদের এই যে পেজটা যেটা আসছে, যে রেজাল্ট পেজটা আসছে, এই যেটা হোয়াট ইজ এসইও লেখার পরে এইটারে কিন্তু কি বলা হয় এখানে যে সার্চ, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যে কোনো কিওয়ার্ড লেখা, যেমন এখানে আমি লিখলাম কি ধরেন টি শার্ট লিখলাম, টি শার্ট লেখা সার্চ দিলাম, তা সেই টি শার্ট একটা কিওয়ার্ড। বাস এই কিওয়ার্ড লেখা এখানে সার্চ দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে এই যে ইগুলার দেখাতেছে রেজাল্টটা দেখাতেছে বিভিন্ন সাইডে। তো এইটা আমার এখানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, মানে সংক্ষেপে কি বলা হয় সার্চ। তো যেখানে কিওয়ার্ড লেখা সার্চ দেওয়ার পরে যে রেজাল্ট আসে এটার মূলত সার্চ বলা হয়। বাস এটা আমরা জানলাম। বাস তারপর এখানে এই সার্চের পরে তারপরে হোয়াট ইজ ক্রলিং। তো এখন আমাদের কিন্তু এই ক্রলিং এর বিষয়টা কি, ইন্ডেক্সিং এর বিষয়টা কি, এগুলো কিন্তু আমাদের জানতে হবে তো এসইও করার আগে, যে কিভাবে এখানে কাজগুলো করে। তো এখন এই যে হোয়াট ইজ ক্রলিং এটা আমাদের জানার জন্য আমি একটু নিজ দিকে আমি লেখা রাখছি এখানে বাংলা টাইপ করে। তো এখানে ক্রলিং এর বিষয়টা কি, যে ক্রলিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সার্চ ইঞ্জিনের বোর্ড বা প্রোগ্রাম, যাকে ক্রলার বা স্পাইডার বলা হয়, ওয়েবসাইটের পেজ স্ক্যান করে এবং ডেটা সংগ্রহ করে। এটি সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করে একটি ওয়েবসাইটে কি ধরনের কন্টেন্ট রয়েছে। আপনারা কিন্তু জিনিসটা বুঝতে পারছেন যে আমি এখানে কি বিষয়টা বললাম। তো এখন স্ক্রলিং, এই ক্রলিং এর বিষয়টা কি বলছে,
যে এটা একটা প্রক্রিয়া, যে যেখানে কি করা হয়, যে সার্চ ইঞ্জিনের যে বট বা প্রোগ্রাম থাকে সেটাকে কি বলা হয়, ক্রলার বা স্পাইডার বলা হয়। তো সেখানে কি হয়, যে একটা ওয়েবসাইট থাকে, যে সেই ওয়েবসাইটের যে যে বিভিন্ন পেজগুলো থাকে সেটাকে কি করে, স্ক্যান করে এবং ডেটাগুলো সংগ্রহ করে। তো এই ক্রলিং এর বিষয়টা, এটি সার্চ ইঞ্জিনকে, মানে এই ক্রলিংটা কি করে, সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করে যে কি, যে এই ওয়েবসাইটের মধ্যে কি কি ধরনের কন্টেন্ট আছে। তো এটা হচ্ছে ক্রলিং এর বিষয়টা। বাস, এখন এই যে ডেটা সংগ্রহ করার পরে এখন আমাদের এই পরবর্তীতে যে ইন্ডেক্সিং এর বিষয়টা আছে, এটা কি কাজ করে। তো এখন ইন্ডেক্সিং এর বিষয়টা কাজ করে কি, এই যে এখানে লেখা আছে হোয়াট ইজ ইন্ডেক্সিং। তো আমরা ইন্ডেক্সিংটা জানি। তো ইন্ডেক্সিং হলো সার্চ ইঞ্জিন একটি ওয়েবসাইট ডেটা সংগ্রহিত করে সার্চের জন্য প্রস্তুত করে রাখার প্রক্রিয়া। তাহলে কি বলছে, ক্রলিং কি করে, এখানে ডাটা সংগ্রহ করে, তারপরে এখানে এই যে ডাটা সংগ্রহ করার পরে ইন্ডেক্সিং কি করে, যে ডাটাটা ওয়েবসাইটের ডাটা সংগ্রহিত করার পরে সার্চের জন্য কি করে, প্রস্তুত করে রাখার প্রক্রিয়া। মানে ডাটাগুলো সংগ্রহ করে রাখার পরে এবার সেটা কি করে, যে এখন এই সার্চের জন্য ওই ডাটাগুলোকে প্রস্তুত করে, মানে এটা হচ্ছে ইন্ডেক্সিং এর বিষয়টা কাজ করে। তারপর আমরা পড়ি, ক্রলিং এর মাধ্যমে ডাটা সংগ্রহের পর সার্চ ইঞ্জিন সেই ডাটা একটা ডাটাবেজে সংগ্রহ করে এবং প্রাসঙ্গিক সার্চে প্রদর্শন করে। তাহলে কি বলছে, যে এখন যখন ডাটাটা সংগ্রহ করে, যে ক্রলিং এর মাধ্যমে যখন ডাটাটা সংগ্রহ করে, সার্চ ইঞ্জিন সেই ডাটাটা কি করে, একটা ডাটাবেজের মধ্যে সংরক্ষণ করে এবং প্রাসঙ্গিক সার্চে প্রদর্শন করে। সেই ডাটাগুলো ডাটাবেজের মধ্যে রাখা দিয়ে, যে প্রাসঙ্গিক যে সার্চ, মানে যে সার্চ ইঞ্জিনের মধ্যে কিভাবে শো করবে যে সেই ডাটাগুলো, সেই বিষয়টা কিন্তু এখন প্রদর্শন করে, সেই বিষয়টা বলছে এখানে ইন্ডেক্সিং এর। তো এই যে এই বিষয়গুলো কিন্তু আমাদের ধরেন যে জানতে হবে আমাদের এসইও কাজ করতে গেলে, যে ক্রলিং কি কাজ করে, ইন্ডেক্সিং কি কাজ করে, এগুলো জানতে হবে। তখন আমরা এই বিষয়টা এখান থেকে কিন্তু আমি আপনাদের একটু বুঝাই দিলাম যে বিষয়টা কি। বাস, তারপরে এখানে আমাদের আরেকটা বিষয়, যে হোয়াট ইজ গুগল অ্যালগোরিদম। তো আমাদের এই গুগলের অ্যালগোরিদম কিভাবে কাজ করে। তো আমাদের এখানে আমরা যখন কোনো এসইও বিষয়টা করি, তো সেটা কিন্তু আমার জানতে হবে। যে এখন ধরেন আমরা এখানে যে গুগল অ্যালগোরিদম হলো গুগল সার্চের র্যাঙ্কিং সিস্টেম, যে গুগলের সার্চের র্যাঙ্কিং সিস্টেমটা কিভাবে কাজ করবে সেটা গুগলের অ্যালগোরিদম কাজ করে। দেখুন তারপর বলছে এটি একটি সুনির্দিষ্ট পদ্ধতি যা কিভাবে গুগল সার্চের র্যাঙ্কিং করা হবে তা নির্ধারণ করে। গুগল নিয়মিতভাবে এই অ্যালগোরিদমের পরীক্ষা করে এবং উন্নত করে। বাস, তারপর আমরা নিচে আসার পরে ধরুন এখানে গুগল অ্যালগোরিদমের বিষয়ে আরো কিছু তথ্য। গুগল সার্চের র্যাঙ্কিং সিস্টেমের উন্নতির জন্য গুগল নিয়মিতভাবে পরীক্ষা করে এবং মূল্যায়ন করে। তারপর কি বলছে, গুগল সার্চের র্যাঙ্কিং সিস্টেমের আপডেটের বিষয়গুলো সাময়িকভাবে জানায়। তারপর হচ্ছে কি, গুগল সার্চের র্যাঙ্কিং সিস্টেমের বড় আপডেটের বিষয়ে গুগল সার্চ স্ট্যাটাস ড্যাশবোর্ড তথ্য দেয়। গুগল সার্চের র্যাঙ্কিং সিস্টেমের আপডেটের বিষয়ে গুগল সার্চ সেন্টার তথ্য দেয়। তাহলে এই যে এখানে কি কি কাজ করে আমাদের এই গুগলের অ্যালগোরিদম, যে আমাদের এখানে এই র্যাঙ্কিং এর ক্ষেত্রে, তো সেই বিষয়গুলো কিন্তু বলছে। এগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে, যে আপনি এসইও করার ক্ষেত্রে আপনার যে যে ওয়েবসাইটটা থাকবে তার ভিতরে যে বিভিন্ন কন্টেন্ট গুলো থাকবে, মানে পেজ পোস্ট থাকবে, সেগুলো এখন আপনার ওয়েবসাইট হোক বা আপনার ক্লায়েন্টের হোক, সেগুলো আপনি যে র্যাঙ্কিং করাবেন আপনার এখন গুগলের ফার্স্ট পেজে বা যে কোনো সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে, তো সেটা করার ক্ষেত্রে এখানে যে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, তো সেটা কিন্তু অ্যালগোরিদম কাজ করে, সেটা কিন্তু এখন অ্যালগোরিদমের মধ্যে সেই বিষয়গুলো কিন্তু আমরা ডিপলি জানতে পারি না, কারণ সেটা অনেকটা হিডেন করা থাকে। জানা থাকলে সেটা আমাদের কাজের জন্য ভালো। তো সেটা অবশ্যই আমাদের এই বিষয়গুলো আমাদের যে এসইও করার আগে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। বাস, তাইলে এখন আমাদের আজকের এই ভিডিওতে আমরা কি, যে এসইও করার জন্য আমাদের যে এখানে যে বেসিক যে বিষয়গুলো আছে, তো সেটা কিন্তু আমাদের এখানে ক্লাস 9 এর মধ্যে আমরা এই বেসিক বিষয়গুলো জানলাম। আমাদের নেক্সট ভিডিওতে আমরা কি জানবো, যে আমাদের যে এসইও টাইপের বিষয়টা। তো এসইও কিন্তু যে বিভিন্ন টাইপের এসইও আছে, তো সেই এসইও টাইপের বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস 2 তে আমরা কি করব, আলোচনা করব। বাস, তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 1 এসইও বেসিক, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।